নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবন দর্শন। জীবন দর্শনের যে পাঠ আমরা আলোচনা করছিলাম, আজকে তার পরবর্তী পাঠ ধনু রাশি সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ 1 মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে যে প্রবেশ করলো বা গোচর করলো, তার ফল ধনু রাশির জন্য কিরকম হতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমি মেষ থেকে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা এবং তুলা, বৃশ্চিক এই সমস্ত রাশিগুলো আমি আলোচনা করে দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখে এসো। আর একটা কথা, ভিডিও দেখার পরে যদি মনে হয় লাইক এবং কমেন্ট আর সাবস্ক্রাইব করার প্রয়োজন আছে, তাহলে তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমাকে লাইক এবং কমেন্ট ও সাবস্ক্রাইবটা অবশ্যই করো। কারণ তোমরা জানো, একদম নতুন চ্যানেল, 100 সাবস্ক্রাইব না হওয়া পর্যন্ত আমি লাইভে আসতেই পারবো না। তো চলো বেশি কথা না বলে আজকে আমি আমার আলোচনায় চলে যাব। কি বলছে, কি আছে, বৃহস্পতি কি নিয়ে আসছে ধনু রাশির জন্য এই 13টা মাস। প্রত্যেক দিনের মতো আজকে আমরা কয়েকটা পয়েন্টের মাধ্যমে আলোচনা করবো ধনু রাশির জন্য কিরকম যাবে। দেখো, পয়েন্টগুলো লিখেছি: স্বাস্থ্যভাব, আয়, ব্যক্তিত্ব, আত্মীয় স্বজন, পড়াশোনা, মায়ের সঙ্গে সম্পর্ক কিরকম যেতে পারে, শত্রুতা, ঋণ, রোগ, কর্মজীবন, ব্যয়, বিদেশ যাত্রা এবং ইত্যাদি ইত্যাদি আরো কিছু জিনিস আমরা পয়েন্টের মাধ্যমে আলোচনা করব। এক এক করে সমস্তটা জেনে নেব। তো চলো আমার পাশে থাকো আর পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আমি লিখে রেখেছি ধনু রাশির জন্য বৃহস্পতি লগ্ন ভাব এবং 4th হাউস, অর্থাৎ 1, 2, 3, 4, 4th হাউসের অধিপতি কোথায় বসে আছে? 6th হাউসের অধিপতি 6th হাউসে বসে আছে। 6th ভাব আমরা কি বিচার করি? শত্রু ভাব, ঋণ ভাব, রোগ ভাব, এই সমস্ত, অর্থাৎ একটা নেগেটিভ ভাব হিসেবে আমরা 6th হাউসকে বিবেচনা করি, তোমরা জানো। আর 6th হাউসে বসে আছে বৃহস্পতি শত্রু গৃহে। এটা তোমাদের এতদিন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছো, কৃত্তিকা নক্ষত্র বসে আছে। তো প্রথমে যদি আমি স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে চাই, দেখো লগ্নপতি 1, 2, 3, 4, 5, 6 লগ্নপতি ষষ্ঠ ভাবে বসে আছে। অর্থাৎ তোমাদের এই সময় স্বাস্থ্য নিয়ে একটু টেনশন, একটু সমস্যা অবশ্যই দেখা যাবে। এই বিষয়টা তোমরা একটু সাবধানে থাকবে। পেটের কোনো প্রবলেম, কোনো আলসার, বাত জাতীয় বা কফ জাতীয় কোনো রোগ, এই বা জন্ডিস জাতীয় কোনো সমস্যা, এই জায়গাগুলো কিন্তু অনেক অংশে তোমাদের ব্যথা বাড়তে পারে, বা এই জায়গাগুলো, রোগের যে জায়গা, এগুলো অনেক অংশে বাড়তে পারে। তো তোমরা নিজের শরীরের যত্ন অবশ্যই এই সময়টা নিও, একটু রোগের প্রকোপ অবশ্যই বাড়তে পারে। সেকেন্ড পয়েন্ট, আর দেখো দ্বিতীয় ভাবে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ 6th হাউসে বসে আছে এবং দৃষ্টিটা পড়ছে দ্বিতীয় ভাবে, নিচস্থ দৃষ্টি বা শত্রু গৃহ থেকে। তাই এখান থেকে আমি বলতে পারি যে বৃহস্পতি দ্বিতীয় ভাবে দৃষ্টিতে, যেহেতু তোমাদের আয় নিশ্চয়ই হবে, কিন্তু আয়ের থেকে ব্যয়ের পরিমাণটা অনেক অংশে তোমাদের বৃদ্ধি পাবে। অর্থাৎ যতটা পরিমাণে তোমাদের আয় হওয়া প্রয়োজন ছিল, সেই পরিমাণ আয় তোমাদের এই সময়টায় হবে না। অনেক ক্ষেত্রে অল্প পয়সায় তোমাদের কাজ করতে হতে পারে এই সময়টা। ওটা আমি কাজের জায়গায়, যেখানে পয়েন্ট লেখা আছে কর্মজীবন, সেখানে আলোচনা করব। তো তবুও মোটের উপর বলে দিই, এই সময়টা তোমাদের আয়ের থেকে ব্যয় অত্যন্ত বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই আয়টা খুব সীমিত হয়ে যেতে পারে। তো এই জায়গাটা একটু বাজেট মেনে তোমরা কাজ করার চেষ্টা করো। পরের পয়েন্ট আমরা আলোচনা করব ব্যক্তিত্ব নিয়ে, অর্থাৎ তার ব্যক্তিত্বটা কিরকম। দেখো, বৃহস্পতির যেহেতু ধনু রাশির মানুষ, তো বৃহস্পতি নিজেই অধিপতি। তো এই সময় তার মধ্যে একটা পাণ্ডিত্য, সে বহু, তার মধ্যে অনেক জ্ঞান আছে, এরকম ব্যক্তিত্ব তার মধ্যে হবে। সে সবসময় সত্য কথা বলতে চাইবে। আর কিছু কিছু ক্ষেত্রে সত্য কথা বলতে গিয়ে অনেক শত্রু হয়তো সে বাড়িয়ে ফেলবে, তবুও সে সত্যি কথা বলবে এবং ধর্মের পথে থাকবে। আর এই কথাটা তো তোমরা খুব সবাই জানোই, মোটামুটি ধর্মের পথে যারা থাকে তাদের কষ্ট একটু বেশি আসে, ভগবান একটু বেশি পরীক্ষা নেয়। হয়তো এই সময়টা ভগবানই তোমাদের একটা পরীক্ষা নিচ্ছে, এই মেনে তোমাদের এই বছরটা চালানো উচিত। তো ব্যক্তিত্ব মোটামুটি তোমাদের ভালো থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যা হবে সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করো, ভালো খারাপ যাই ঘটনা ঘটুক না কেন, সেটাকে ওভারকাম করার চেষ্টা করো। খুব জলদি মাথা গরম করে ফেলো না। তোমাদের যে মনের যে ব্যক্তিত্ব, যেটা তোমাদের অরিজিনাল ব্যক্তিত্ব, মানুষকে দান, ক্ষমা, শ্রদ্ধা, ভক্তি, এইগুলো যাতে কখনো তোমাদের হারিয়ে না যায় এই সময়টায়, অত্যন্ত ফ্রাস্ট্রেশনের ফলে। চলো পরের পয়েন্ট আলোচনা করি। পরের পয়েন্ট, আত্মীয় স্বজন।
1 2 3 4 5 6 ষষ্ঠ ভাবে আমি বন্ধ করে দিচ্ছি, যা দাও দাও বন্ধ করি নাকি, ষষ্ঠ ভাব থেকে বলো। পরের পয়েন্ট আমরা 1 2 3 4 5 6 দেখো ষষ্ঠ ভাব থেকে আমরা মোটামুটি ভাবে শ্বশুর বাড়ির থেকে বুঝি, শ্বশুর বাড়িটা অনেক অংশে বুঝি, ষষ্ঠ ভাব থেকে রোগও বুঝি অনেক ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমি বলতে পারি তোমাদের শ্বশুর বাড়ির থেকে কোনো ঝামেলা, তোমাদের শ্বশুর বাড়িতে শ্বশুর বা শাশুড়ি মা যেই থাকবেন বা তাদের যে রিলেটিভ, তোমাদের ওয়াইফের যে রিলেটিভ হয় তাদের বাড়ি, তাদের সঙ্গে সম্পর্ক এই সময় খারাপ করতে যাবে না, বরং তাদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তোমাদের কিছু কথার জন্য তাদের সঙ্গে শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই সময় থাকবে। শুধু তাই নয়, বিভিন্ন আত্মীয় স্বজনও তোমাদের কথার দ্বারা অত্যন্ত দুঃখিত হওয়ার এই সময় থাকবে। খুব রুটলি তোমরা কথা বলে ফেলো না এই সময়টা, কারণ এটা তোমাদের মধ্যে এখন থাকার সম্ভাবনা থাকবে। যেহেতু তোমরা অনেকটা ফ্রাস্ট্রেশনে থাকবে, যেহেতু কম স্যালারিতে অনেক সময় কাজ করতে হতে পারে, তাই তোমাদের মধ্যে এই জায়গাগুলো আসবে। খুব অল্পতেই খুব বেশি কারোর উপরে চিড়িয়ে ফেলা, বাজেভাবে রিয়াক্ট করে ফেলা, আর এর ফলে তোমাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হতে পারে। তো আশা করবো তোমরা এই জিনিসগুলো বুঝে শুনে কোনো পা ফেলবে এবং জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে। তো আত্মীয় স্বজনের ব্যাপারে মোটামুটি তো ঠিক আছে, খালি এই জায়গাগুলো একটু তোমরা নিজেরা সাবধানে থাকতে পারো, তাহলে অনেক অংশে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট পয়েন্ট আমরা পড়াশোনা সম্বন্ধে আলোচনা করব। দেখো পড়াশোনার এই সময় 1 2 3 4 5 6 6th হাউসে বসে আছে। যারা ল নিয়ে পড়াশোনা করছো তাদের পক্ষে এই সময়টা অনেক ভালো। যারা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছো বা মেডিকেল বা প্যারামেডিক্যাল কোর্স করছো তাদের ক্ষেত্রে এই সময় মোটামুটি ভাবে শুভ। কিন্তু যারা জেনারেল সাবজেক্ট বা জেনারেল লাইনে কোনো পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে এই সময় পড়াশোনায় কম নাম্বার পাওয়া, পড়াশোনায় মনোযোগের অভাব, রেজাল্ট কম আসা, এই জাতীয় জায়গাগুলো কিন্তু অনেক অংশে বৃদ্ধি পেতে পারে। আর কি বলবো, পড়াশোনার জায়গায় তোমাদের মনটাকে খুব শান্ত ভাবে রাখতে হবে, কারণ 1 2 3 4 5 6 6th হাউসে বসে আছে। 1 2 3 4 চতুর্থ পতি 6th হাউসে বসে আছে। তো এর ফলে তোমাদের পড়াশোনার জায়গাতেও, অর্থাৎ তোমাদের যে বন্ধু বান্ধব হবে বা তোমাদের যে একই সঙ্গে যারা পড়ে যে বন্ধু বান্ধব, তাদের সঙ্গে তোমাদের কিন্তু হঠাৎ করে কোনো তোমাদের কথার জন্য বা কোনো যেই কারণে হোক তোমাদের শত্রুতা বাড়তে পারে। তার ফলে তাদের কাছ থেকে কোনো খারাপ ইম্প্যাক্ট তোমাদের আসতে পারে। তো এই জায়গাগুলো আশা করবো যারা তোমরা হোস্টেলে থেকে পড়াশোনা করছো বা বাইরে থেকে পড়াশোনা করছো তারা খুব শান্ত এবং নিজেকে অত্যন্ত নিরীহ করে তোলো, যাতে কাউকে নিজের মনের ভুলেও কাউকে শত্রুতা বানিয়ে ফেলো না, শত্রু বানিয়ে ফেলো না। আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম ব্যাপারটা কি হতে পারে। পরের পয়েন্ট, মায়ের সঙ্গে সম্পর্ক। ফোর্থ হাউসের অধিপতি 6th হাউসে আসে। তো এই থেকে আমরা বলতে পারি যে তোমাদের মায়ের যে মা যে আছে তার শরীর কিন্তু এই সময় অনেক অংশে খারাপ থাকবে। তাই মায়ের শরীর এবং স্বাস্থ্যের বিষয়ে তোমাদের যত্ন নেওয়া অত্যন্ত আবশ্যক। যদি মায়ের জন্মছকে বৃহস্পতি ভালো থাকে তাহলে তো ভালো, কোনো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু মায়ের বৃহস্পতি যদি ছকে খারাপ থাকে বা একটু পীড়িত থাকে, দশা যদি খারাপ থাকে, তাহলে এই সময় মায়ের কিন্তু বেশ কিছুটা শরীর খারাপের সময় দেখা যেতে পারে। বাত বা কফ জাতীয় এই জাতীয় রোগগুলো স্পেশালি একটু বেশি পরিমাণে আসার সম্ভাবনা থাকবে। যদি কখনো হয় অতি অল্পতে ডাক্তার দেখিয়ে নিও, আশা করবো এতে ঠিক হয়ে যাবে। নেক্সট পয়েন্ট আমরা শত্রুতা বা শত্রু, ঋণ এবং রোগ এই তিনটে একসঙ্গে আলোচনা করব। যেহেতু 6th হাউস থেকে আমরা এই তিনটে আলোচনা করি, তাই আমরা মোটামুটি ভাবে 6th হাউস থেকে এই তিনটে যে আলোচনা একসঙ্গে করতে পারি। 4th হাউসের অধিপতি 6th-এ বসে আছে, তাই তোমরা নিজেরাই বুঝতে পারছো, আমার থেকে ভালো অবশ্য বুঝতে পারছো, তোমাদের এই সময় রোগ, ঋণ এবং শত্রুতা অনেক অংশে বৃদ্ধি পাবে। বন্ধুরা, শত্রু কিছু করতে পারবে না বা ঋণ নিলে সেই ঋণ তোমরা পরিশোধ করতে পারবে কিনা, এগুলো কিন্তু ডিসাইড করবে তোমার নিজের জন্মছক। যদি জন্মছক ভালো থাকে, অনেক অংশে অনেক স্ট্রং থাকে, অনেকটা পাওয়ারফুল থাকে, বৃহস্পতি ভালো থাকে, আলাস গ্রহগুলো আছে তারা ভালো থাকে, তাহলে তোমরা এইগুলো থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবে। যে যতই শত্রুতা করুক না কেন, আলটিমেট তোমাদের ক্ষতি করতে পারবে না। কিন্তু যদি বৃহস্পতি নিজস্ব অবস্থায় থাকে নিজের জন্মছকে বা রাহু কেতু দ্বারা কোনো পীড়িত অবস্থায় থাকে, তাহলে কিন্তু এই সময়টা তোমাদের পক্ষে ভালো নয় রোগ, ঋণ এবং শত্রুতার ব্যাপারে। তো এই জায়গাটা একটু সাবধানে তোমাদের থাকা উচিত। রোগের যেটা বললাম যে বাত বা কফ জাতীয় স্পেশালি এই রোগগুলো তোমাদের হবে,
খাবারের প্রতি যত্ন নিও, কারণ বৃহস্পতি পেটের অনেক রোগ দিতে পারে। তো এই জায়গাগুলো তোমাদের একটু সাবধানে থাকা উচিত। নেক্সট পয়েন্ট আমরা কর্মজীবন আলোচনা করব। দেখো 1 2 3 4 5 6 সিক্স হাউসে বসে আছে লগ্নপতি, এবং 1 2 3 4 চতুর্থপতি সিক্স হাউসে বসে আছে। এখান থেকে আমি তোমাদের সবার প্রথমে যে কথাটা বলতে পারি, যারা হসপিটালের সঙ্গে যুক্ত কাজ করছো তাদের পক্ষে এই সময়টা ভালো। যারা ল ভাগ উকিল বা কোর্টে কাজ করছো তাদের পক্ষে এই সময়টা ভালো। কিন্তু এই সময়টা তোমাদের বন্ধুরা এমন হতে পারে যে তোমাদের অনেক অংশে কম টাকায়, অর্থাৎ স্যালারি কম, এইরকম কাজ তোমাদের বেশি করতে হবে। তোমরা এক্সপেক্ট করবে হয়তো অনেক বেশি স্যালারি। আমি সাপোজ যদি বলি, তোমরা হয়তো 20,000 টাকা কোনো স্যালারিতে কাজ করবার ইচ্ছে প্রকাশ করছো, কিন্তু সেটা তোমরা পারবে না। তোমাদের অনেক কম স্যালারিতে এই সময়টা কাজ করতে হবে। তো কর্মজীবনটা তোমাদের যেটা আলোচনা করলাম, এই সময়টায় কিন্তু তোমাদের কম পয়সায়, অর্থাৎ অনেকটা বাড়ির প্রেসারে হতে পারে বা নিজেদের প্রেসারে হতে পারে, তোমাদের এই প্রেসারে কিন্তু তোমাদের চাকরি করতে হতে পারে এই সময়টা। ঠিক আছে, মানে এটা বাধ্যতামূলক যে চাকরি তোমাকে করতেই হবে, এইরকম কোনো সিচুয়েশন তোমাদের বা সমস্যা বা সময় তোমাদের এসে যেতে পারে। তাই তোমাদের যে কোনো স্যালারি বা অল্প স্যালারিতে কাজ করবারও একটা প্রবণতা বা এই সময়টা হওয়ার সম্ভাবনা থেকে যায়। নেক্সট পয়েন্ট, ব্যয় সম্বন্ধে আলোচনা করব। সবার প্রথমে আমি আয় আলোচনা করতে গিয়ে ব্যয়ের আলোচনা করেছিলাম যে যতটা পরিমাণে তোমরা আয় করবে তার থেকে অনেক অংশে বেশি ব্যয় হয়ে যাওয়ার সময় সম্ভাবনা বেশি। তাই বাজেট মেনে, বাজেট নিজেরা তৈরি করে 2-3 দিন কোনো জিনিস ভেবে তারপরে কোনো জিনিস কেনা, কোনো জিনিস করা, যে কোনো জিনিস করবার ক্ষেত্রে তোমাদের বাজেট অবশ্যম্ভাবী, এইটুকু আমি বলতে পারি। বিদেশ যাত্রার ক্ষেত্রে দেখো তোমাদের মোটামুটি ভাবে শুভ। দেখো বিদেশ যাত্রার ক্ষেত্রে আমি বলতে পারি, এই সময় তোমরা যারা হসপিটাল ম্যানেজমেন্ট করছো, হসপিটাল সম্বন্ধে কোনো কাজ করতে চাইছো বা হসপিটাল সম্বন্ধে কোনো কোর্স করছো, যে কোনো কোর্স হতে পারে, কোনো ল নিয়ে পড়তে বাইরে যাচ্ছ বা শিক্ষার জন্য বাইরে যাচ্ছ, তো বাইরে যাওয়ার ক্ষেত্রে এই সময়টা মোটামুটি ভাবে ভালো। তবে হ্যাঁ, বাইরে যাওয়ার আগেও কিন্তু নির্দিষ্ট নিজের ডকুমেন্টস এবং বিভিন্ন যে জরুরি জিনিসপত্র হয় সেগুলো আগে থেকে গুছিয়ে 10 বার দেখে তারপরে বেরোবে, যাতে কখনো প্রবলেমে না পড়তে হয়। আর হ্যাঁ, বিদেশে বা বাইরে যেতে গেলে নিজের জন্মছক অবশ্যই আগে দেখিয়ে তারপরে যেও, এটা আমি তোমাদের উপদেশ দিতে পারি। তো মোটামুটি শুনলে যে ধনুরাশির জন্য বৃহস্পতির গোচর ফল কিরকম যাবে, দেখতে পারলে ধনুরাশির জন্য গোচর ফল খুব বেশি ভালো নয় মোটামুটি। তবে আমি বারবার আরো একটা কথা বলি, নিজের জন্মছকে যদি বৃহস্পতি ভালো অবস্থায় থাকে, অর্থাৎ নিজের ঘরে বা তুঙ্গস্থ ভাবে কিংবা কেন্দ্র বা কোণে, মানে 1 4 5 7 9 11 এরকম ঘরে যদি থাকে বা 5 এরকম ঘরে থাকে, তাহলে কিন্তু বৃহস্পতি এই এত নেগেটিভ পয়েন্ট যে আমি বললাম, এই নেগেটিভ পয়েন্টগুলো প্রায় 70% কেটে যাবে অনেক অংশে। বা যদি কোনো ভালো দশা চলে তোমাদের এই সময়টায়, তাহলেও কিছুটা অংশ এই সময়টা কিন্তু কেটে যাবে। আর যদি বৃহস্পতি এই সময়টায় তোমাদের সত্যি জন্মছকও খারাপ থাকে বা এই দশা চলে, তাহলে কিন্তু তোমার প্রায় যে কথাগুলো বললাম প্রায় সব কথাগুলোই মিলে যাবে তোমাদের। তো আশা করবো যাদের এখন বৃহস্পতির জন্য খারাপ সময় থাকবে তাদের আজ কিছু নিশ্চয়ই প্রতিকার দেবো আগের ভিডিওর মতো। প্রতিকারগুলো আমি বলে দিই। সবার প্রথমে আমি যে প্রতিকারগুলো আলোচনা করি সেটা ফার্স্ট হলো বৃহস্পতির মন্ত্র। তোমরা জানো আমি বারবার এই মন্ত্রটা প্রত্যেকটা ভিডিওতে দিয়ে আসছি, একদম সহজ মন্ত্র। কি মন্ত্র সেটা? ওম বৃহস্পত্যায় নমঃ, ওম বৃহস্পত্যায় নমঃ। দ্বিতীয় জিনিস আমি কি বলবো, যেহেতু বৃহস্পতি সম্বন্ধে, তাই আমরা নারায়ণের পুজো করব। অনেকে নারায়ণ পুজো করতে পারে না, নিজেরা হয়তো করে না, কিন্তু পুরোহিত দিয়ে নিজের নাম গোত্র দিয়েও আমরা পুজো করাতে পারি বৃহস্পতিবার করে। আর দেবী তারার পুজো করব হলুদ রঙের ফুল দিয়ে, যদি সম্ভব হয় হলুদ ফুল দিয়ে দেবী তারার পুজো করব। এতে তোমাদের অর্থের অভাব হবে না এবং মানসিক শান্তি পাবে। আর একটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিষ্ণু সহস্র নাম তোমরা পাঠ করতে পারো। আমি জানি এটা অনেকটা কঠিন ব্যাপার, বিষ্ণু সহস্র নাম পাঠ করা সবার পক্ষে সম্ভব না, কিন্তু যদি সম্ভব হয় নাও পাঠ করতে পারো, তাহলে অ্যাটলিস্ট কানে শুনো, মোবাইল দিয়ে হোক, হেডফোন দিয়ে হোক, এক মনে শুনো এবং চেষ্টা করো সেটাকে মুখস্থ করা। দেখবে এতে অনেক অংশে ভালো ফল লাভ পাবে তোমরা, আর অনেক বেশি উন্নতি করবে। তো এই ছিল আজকে আমার ভিডিও।
ধনু রাশির জন্য বৃহস্পতির গোচর ফল কিরকম যাবে, তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও আমার কমেন্ট বক্সে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আমার পাশে থেকো। ছোট্ট চ্যানেলটা, আমি কথা দিতে পারি তোমাদের পাশে আমি সবসময় থাকবো। আর কি বলবো, যদি কেউ আমাকে দেখাতে চাও নিজের জন্মছক, যদি ভালো লাগে আমাকে, তাহলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো 9093736372। কলিং সবসময় ধরা তো সম্ভব হয় না, তোমরা এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও বটে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি দেখে নিজেরাও হয়তো ফোন করে নিতে পারি। তো চলো, আজকের মতো এই পর্যন্তই থাক। তোমাদের জীবন সুস্থ থাকুক, ভালো থাকুক, জীবন অনেক আনন্দে কাটাও, এই প্রার্থনা করবো স্বয়ং নারায়ণের কাছে। চলো, আজকের মতো টাটা, শুভরাত্রি।